আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। প্রতিদিনের মতো ইউটিউব চ্যানেলের রাহিন ডায়েরি থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে দেখা শুরু করেছেন, কাছে ও দূরে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু সকালবেলা থেকে ভিডিওটা শুরু করি নাই। আজকে দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালবেলা কিন্তু আমরা নাস্তা টাস্তা করে তারপরে একটু বাহিরে গেছিলাম। তো একটু বাহিরে কাজ ছিল আমাদের। তো আমরা কিন্তু ব্যাংকের কাজের জন্য বাহিরে গেছি। আমরা কিন্তু ব্যাংক থেকে কিছু টাকা উঠিয়ে নিয়ে আসছি। তো এই টাকাগুলো দিয়ে আমরা আজকে কি করব? তো অবশ্য জানতে চাইলে আপনারা আমার ভিডিওটির সাথেই থাকুন। আমরা কিন্তু ব্যাংকের থেকে আসার সময় আবার একটু টুকিটাকি বাজারও করে নিয়ে আসছি। সাথে কিছু টুকিটাকি জিনিসপত্রও কিনে নিয়ে আসলাম। তো আমি কিন্তু একটা কিউট ট্রে কিনে নিয়ে আসছি। তো এই ট্রেটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল, সেজন্য কিন্তু আমি কিনে নিয়ে আসলাম। তো এই ট্রেটা কিন্তু আরএফএলের ট্রে, তবে আমি কিন্তু কোনো আরএফএলের শোরুম থেকে নিয়ে আসি নাই, আমি কিন্তু স্বপ্ন থেকে নিয়ে আসছি। তো আমরা কিন্তু স্বপ্ন থেকে বাজারগুলো করে নিয়ে আসছি। তো এখানে কিন্তু রান্নার জন্য দুইটা কিউট কিউট জিনিসপত্র নিয়ে আসলাম। তো একটা কড়াই আর একটা কিন্তু সসপ্যান নিয়ে আসছি। তবে এখানে কিন্তু কয়েক প্যাকেট বিস্কুটও নিয়ে আসছি, সাথে কিন্তু একটা চাট মশলা নিয়ে আসছি। তো এই চাট মশলাটা কিন্তু আমাদের ঘরে আমি সবসময় রেখে দিই, কারণ এই মশলাটা দিয়ে কিন্তু আমি যে পেঁয়াজু বানাই বা যত ভাজা পোড়া করি, তো এই মশলাটা কিন্তু সাথে দেই। তো সাথে কিন্তু আমার বাদামও নিয়ে আসছে। তো এই বাদামগুলো কিন্তু আমি বেঁচে খাওয়ার জন্য নিয়ে আসি নাই, এই বাদামগুলো কিন্তু আমি ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছি। যখন এই বাদামগুলো দিয়ে ভর্তা বানাবো তখন কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব তো বাদামের ভর্তা কিভাবে বানিয়ে খায়। সাথে কিন্তু জলপাইও নিয়ে আসছে, আবার কিছু ধনিয়া পাতাও নিয়ে আসলাম। তবে ধনিয়া পাতা কিন্তু আমাদের ফ্রিজে আছে, তাও কিন্তু নিয়ে আসছি। তো এখানে কিন্তু আবার 2 আটি লাল শাকও নিয়ে আসছিলাম। তো এই লাল শাকগুলো কিন্তু আজকে রান্না করব না, যেহেতু দেরি হয়ে গেছে, সেজন্য ভাবলাম যে এগুলো বিকেলে বসে বেছে তারপরে ফ্রিজে রেখে দিব। তো ব্যাংক থেকে কিন্তু আমরা অনেকগুলোই টাকা উঠিয়ে নিয়ে আসছি। তো এই টাকাগুলো উঠিয়ে নিয়ে আসার কারণ হচ্ছে এই টাকাগুলো দিয়ে কিন্তু রাহিনের আব্বু ব্যবসা করবে, তো সেজন্য কিন্তু টাকাগুলো উঠানো। তো আমাদের ব্যাংকে যদি টাকাগুলো পড়ে থাকে তেমন করে কিন্তু লাভ আসবে না। রাহিনের আব্বু যেহেতু ছোটখাটো একজন ব্যবসায়ী, সেজন্য কিন্তু এই টাকাগুলোকে আমরা ব্যবসাতে লাগাবো। তো টাকা ব্যবসাতে যত ইনভেস্ট করবেন ততই কিন্তু লাভ হবে, সেজন্য কিন্তু ব্যাংক থেকে টাকাগুলো উঠিয়ে নিয়ে আসলাম। তো এই টাকাগুলো দিয়ে কিন্তু ব্যবসার কাজে লাগাবে। তো এখানে কিন্তু 70,000 টাকা আছে, তবে এই টাকাগুলো কিন্তু আমরা একসাথে রাখি নাই, এই টাকাগুলো কিন্তু আমরা অল্প অল্প করেই জমা করেছি। তো অল্প অল্প করে জমা করার পরেই কিন্তু এতগুলো টাকা হয়েছে। আমরা কিন্তু এভাবেই অল্প অল্প করে টাকা জমিয়ে তারপরে ব্যবসার কাজের জন্য লাগাই। তো আমাদের যখন বিয়ের জীবনটা শুরু হয় আমরা কিন্তু একদমই শূন্য ছিলাম, তো আমাদের কিন্তু কিছুই ছিল না। তো আমরা কিন্তু অনেক ধৈর্য ধরেছি, অনেক পরিশ্রম করেছি সংসারের জন্য। তো পরিশ্রম করে একটু ধৈর্য ধরে কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। প্রতিটি মেয়েরই কিন্তু বিবাহিত জীবনের অনেক ইতিহাস থাকে, তবে অনেকের আবার থাকে না। যাদের কপাল ভালো থাকে তারা কিন্তু সব পেয়ে যায় বিয়ের পরপরই, আবার সবাই কিন্তু পায় না, কারণ তাদের কিন্তু নিজের হাতে গড়ে তুলতে হয় সংসারটাকে। আমি কিন্তু আমার সংসারটাকে আমার নিজের হাতে গড়ে উঠিয়েছি। তো চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে কিন্তু একটু মুরগির মাংস রান্না করে নিব, আর সাথে কিন্তু যে পুঁটি মাছগুলো নিয়ে আসছিল সেখান থেকেই আমি কিছুটা পুঁটি মাছ রেখে দিয়েছি রান্না করার জন্য। তো পুঁটি মাছগুলো কিন্তু আজকে আমি একটু জলপাই দিয়ে রান্না করব। সংসার জীবনে কিন্তু সবারই একটু কষ্ট হয়, তো একটু ধৈর্য আর যদি পরিশ্রম করা যায় তাহলে কিন্তু পরবর্তী জীবনগুলোতে একটু সুখী থাকা যায়। প্রতিটি মেয়েরই কিন্তু সংসার জীবনের শুরুটা একটু কষ্টই হয়, কারণ তখন কিন্তু সংসার সামলাতে বা সংসার গোছাতে তেমন করে কিছু বুঝে উঠতে পারে না, কারণ বয়স কিন্তু কম থাকে। তো বয়সের সাথে সাথে কিন্তু বুদ্ধিগুলো বাড়ে, তো আস্তে আস্তে কিন্তু সে পরিবর্তন হয়ে যায়। তখন কিন্তু বুঝে যায় তার সংসারটাকে কিভাবে সামলাতে হবে, কিভাবে গোছাতে হবে। আমিও কিন্তু কিছুই বুঝতাম না, তো আস্তে আস্তে কিন্তু এখন সব বুঝে গিয়েছি যে আমার সংসারটা আমি কিভাবে সামলাবো, গোছাবো।
আর যখন আমার বিয়ে হয়েছে তখন কিন্তু আমার বয়সটা একদমই অল্প ছিল, সেজন্য কিন্তু আর তেমন করে কিছুই বুঝতাম না। আস্তে আস্তে কিন্তু প্রতিটি মেয়েরই বয়সের সাথে সাথে কিন্তু সব কিছুরই পরিবর্তন হয়ে যায়, তো সব কিছুই কিন্তু আবার বুঝে শিখে যায়। আপনারা যারা যারা আমার ভিডিওটির সঙ্গে এ পর্যন্ত আছেন, তো একটি লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি কেউ আপনারা আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অন অপশনটা অন করে দিতে পারেন, এতে করে কিন্তু আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার ভিডিওটি আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আমি কিন্তু যে সসপ্যানটা কিনে নিয়ে আসছি, সেই সসপ্যানেই কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম। তো আমার কিন্তু নতুন জিনিসপত্র দিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তবে আমার কিন্তু অনেক সিলভারের হাঁড়ি পাতিল আছে, তাও কিন্তু আমি নতুন নতুন জিনিসগুলো দেখলে আবার কিনে নিয়ে আসি। তবে আমি কিন্তু ভুল করেছি যে আগে এতগুলো সিলভারের হাঁড়ি পাতিল কিনে, কারণ এই সিলভারের হাঁড়ি পাতিলগুলো কিন্তু অনেক বেশি ঝামেলা হয়। কারণ শুধু জিনিস কিনলেই কিন্তু হয় না, তো ওই জিনিসের কিন্তু যত্ন, পরিষ্কার সব কিছুই করতে হয়। তো আমি কিন্তু আমার সব সিলভারের হাঁড়ি পাতিলগুলোকে বস্তায় বেঁধে তারপরে রেখে দিয়েছি। তবে প্রতি বছরই কিন্তু আমার সিলভারের হাঁড়ি পাতিলগুলোকে আমি নামিয়ে পরিষ্কার করে মেজে রেখে দিই। আজকে যে আমি মুরগির মাংসটাকে রান্না করে নিলাম, তো এই মুরগির মাংসগুলো আর আলু কিন্তু আমি একসাথেই দিয়ে রান্না করে নিয়েছি। তো আগে কিন্তু মাংসগুলোকে আজকে আমি কষিয়ে নিয়ে নেই, কারণ ফার্মের মুরগি কিন্তু সেদ্ধ হইতে বেশি সময় লাগে না, সেজন্য কিন্তু আমি আলু আর মাংসগুলো একসাথে দিয়ে দিয়েছি। তবে আমাদের এখানে কিন্তু সকাল থেকে কারেন্ট ছিল না, সেজন্য কিন্তু আমি ফ্রিজ থেকে তেমন করে মাছ মাংস নামাতে পারি না। তো ফ্রিজ খুলে হাতের কাছে আমি যেটাই পেয়েছি সেটাই কিন্তু বের করে রান্না করে নিয়েছি। আমি হাতের কাছে যে মাংসের প্যাকেটটাই পেয়েছি সেটাতে কিন্তু একদম অল্পই মাংস ছিল, তো কি করার আছে, তো সেটাই কিন্তু আজকে রান্না করে নিলাম। তো দুপুরবেলাতে কিন্তু আমাদের এই রান্নাগুলো দিয়ে হয়ে যাবে, তবে আমি কিন্তু আবার রাত্রে রান্না করে নিব। তো এখন কিন্তু পুঁটি মাছগুলো ভেজে নিব। তো পুঁটি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তবে এই পুঁটি মাছগুলো কিন্তু একটু কষিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমাদের ঘরে রাহিনের আব্বু আবার মাছ ভাজা ছাড়া খেতে চায় না, সেজন্য কিন্তু আমি সবসময় মাছ ভেজে রান্না করি। তো একদম ছোট সাইজের মাছগুলো কিন্তু হাতে মেখে রান্না করি, তো ওগুলো কিন্তু আর ভাজা যায় না, কারণ এতটাই ছোট থাকে, সেগুলো কিন্তু আর ভেজে রান্না করি না। তবে একটু বড় সাইজের হলে কিন্তু আমি ভেজে রান্না করি। আমি কিন্তু কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজের সাথে কিন্তু কয়েক পিস যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলোকে কিন্তু এখানে দিয়ে দিলাম। কিন্তু ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। তো পেঁয়াজগুলোকে ভাজার পর কিন্তু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিব। তো এখানে কিন্তু যে জলপাইগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে কিন্তু এখন দিয়ে দিলাম। তো একটু জলপাইগুলো সিদ্ধ হওয়ার পরই কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিব। তো টক দিয়ে মাছ রান্না কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো আমের সিজন আসলে কিন্তু আমি আম দিয়েও মাছ রান্না করি, আবার জলপাইয়ের সিজন আসলে কিন্তু জলপাই দিয়েও মাছ রান্না করি। তবে এই টক দিয়ে মাছ রান্নাটা কিন্তু আমি আর রাহিনের আব্বুই খাবো, তো ছেলেরা কিন্তু এটা খাবে না, সেজন্য কিন্তু ওদের জন্য আলাদা করে মাংস রান্না করে নিয়েছি। তবে লাল শাকগুলো যে নিয়ে আসছিলাম, লাল শাকগুলোকে কিন্তু আর এখন রান্না করি নাই, এগুলো আবার রাত্রে রান্না করব। তো বিকালের দিকে কিন্তু লাল শাকগুলোকে বসে বেছে নিব। তো শাক বাছতে কিন্তু একটু সময় লাগে, সেই জন্য কিন্তু আমি আর এখন লাল শাকগুলোকে রান্না করি নাই। তো জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিব। তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে সব গৃহিণীদের রান্নার জিনিসগুলো কিন্তু একই থাকে, তো রান্নার ধরনটা হয়তো আলাদা হয়ে থাকে, আবার এক একজনের হাতের রান্নাগুলো কিন্তু এক এক স্বাদ হয়ে থাকে। তো জলপাইগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানোর পর কিন্তু আমি ঝোলের জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম। তবে তেমন করে কিন্তু ঝোল রাখবো না, এটা কিন্তু একদম পোড়া পোড়া হয়ে যাবে। আমি যখন মাছ টক দিয়ে রান্না করি, তো টক দিয়ে মাছ রান্না করলে কিন্তু আমি তেমন ঝোল রাখি না, একদম কিন্তু ঝোলগুলোকে শুকিয়ে ফেলে। তো রান্নার পর কিন্তু আবার একটু চুলাটাকে মুছে নিতে হয়। তো চুলাগুলো কিন্তু আমি আগেও পরিষ্কার করে নিয়েছি। তো রান্নার পরে কিন্তু আবার একটু তেল ছিটে ছিটে ভাব হয়ে যায়, সেজন্য কিন্তু আবার চুলাও মুছতে হয়। তো আমি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।